নির্বাচনের দিনও কিন্তু কালো জাদু এবং ব্ল্যাক ম্যাজিকের খেলা হয়। এই খেলাটা কিভাবে হয় এবং কিভাবে একজন অন্যজনকে কালো জাদু এবং ব্ল্যাক ম্যাজিক করে, আজকের ভিডিওতে এই বিষয়টি সম্পূর্ণ তুলে ধরব, যেন আপনারা সতর্ক থাকতে পারেন। আপনারা জানেন যে আগামীকাল আমাদের দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিভিন্ন সময় একজন প্রতিদ্বন্দ্বী বা একজন প্রতিযোগী অন্য একজন প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগীকে হারানোর জন্য তাকে কালো জাদু এবং ব্ল্যাক ম্যাজিক করে থাকে, বিভিন্ন সময় করে থাকে এটা। আপনি বলতে পারেন এই ক্ষেত্রেও কি কালো জাদু এবং ব্ল্যাক ম্যাজিক কার্যকরিতা? হ্যাঁ, অবশ্যই কার্যকরিতা, এবং করেও থাকে। এমন হয়েছে, অনেক প্রমাণ আছে আমার কাছে। তো এমনটা যদি আপনার সাথে হয় বা আপনাদের এলাকার কারোর সাথে হয়, তাহলে কিভাবে বাঁচবেন, কোন কোন নিয়ম শৃঙ্খলা এই মুহূর্তে অবলম্বন করবেন, বা এমন তো পরিস্থিতিতে এমন মারাত্মক কালো জাদু এবং কুফরি কালাম থেকে কিভাবে বেঁচে থাকবেন, আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই দরকারি, খুবই উপকারী এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো। টিকটকে কখনো আমরা আমাদের কোনো ভিডিও ছাড়ি না। কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে। প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে স্ক্রিনে দেওয়া 3355 নাম্বারে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়, তারপর আমাকে কাজ দিবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, নির্বাচনের দিন এক প্রতিদ্বন্দ্বী, এক প্রতিযোগী অপর প্রতিযোগীকে ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদু করে থাকে, যেন প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগীকে খুব সহজে হারাতে পারে এবং সে যেন নির্বাচনে জয়ী হতে পারে। এমত অবস্থায় আপনাদের যারা প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগী আছেন, আপনাদের করণীয় হচ্ছে বহিরাগত বা ঘরের বাহিরে কোনো জিনিস খাবেন না। ঘরের বাহিরে কোনো জিনিস খাবেন না, এবং আপনার কোনো রিলেটিভও যদি কোনো জিনিস আপনাকে এনে দেয়, তাকে বিশ্বাস করে খেতে যাবেন না। বিশেষ করে মিষ্টি জাতীয় কোনো জিনিস অথবা সাদা জাতীয় চুন, দুধ, এই জাতীয় কোনো জিনিস খেতে যাবেন না। হতে পারে হঠাৎ যদি কাউকে আপনি কালো জাদু এবং ব্ল্যাক ম্যাজিক করতে যান, তাকে সাদা জাতীয় কোনো জিনিস খাওয়াতে হবে অথবা মিষ্টি জাতীয় কোনো জিনিস খাওয়াতে হবে। এছাড়া হঠাৎ আপনার উপর কালো জাদু আক্রমণ করবে না, বা আক্রমণ করার কোনো সম্ভাবনা নেই। আর বিশেষ করে আপনি যেহেতু প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগী কারো, সেক্ষেত্রে আপনাকে আপনার শত্রুপক্ষ হারানোর জন্য আরই বা কোনো ফাঁদ পেতে রাখাটা একটা স্বাভাবিক ব্যাপার। সেক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে, আপনারা নিয়মিত যে স্থানে ঘুমান, ওই স্থানটা একটু লটচট করে ঘুমানোর চেষ্টা করবেন। অর্থাৎ কালো জাদু এবং ব্ল্যাক ম্যাজিকের জন্য হঠাৎ যদি আপনি কাউকে আক্রমণ করতে হয়, স্থান নির্ধারণ করে কালো জাদু করতে হয়। সেই ক্ষেত্রে একটা মানুষ স্থির থাকে এবং মন মানসিকতা স্থির করে রেখে ঘুমায়, স্থির রাখে বা থাকে, বা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ স্থির থাকে একমাত্র ঘুমানোর সময়। এই জন্য দেখবেন মানুষকে যে কোনো রোগ এই ঘুমানোর সময় বেশি আক্রমণ করে। তো এমত অবস্থায় আপনি যখন ঘুমাবেন, হয়তো ওই সময়টাই আপনাকে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক আক্রমণ করবে। এমত অবস্থায় যেহেতু সামনে আপনি কারো প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগী, সেই হিসাবে আপনি স্থানটা নড়চড় করে ঘুমানোর চেষ্টা করবেন। অর্থাৎ নিয়মিত যে স্থানে ঘুমান, এক এক দিন এক এক স্থানে ঘুমাবেন। এই ক্ষেত্রে আপনার উপর কালো জাদু যদি কেউ করেও থাকে, তাহলে প্রভাবটা অনেকটাই কম থাকবে এবং প্রভাব না পড়ার সম্ভাবনা থাকবে। তবে একটা কথা মনে রাখবেন, নির্বাচনের দিন, নির্বাচন আগে বা পরের দিন অবশ্যই বহিরাগত কোনো জিনিস খাবেন না, বিশেষ করে সাদা এবং চুন জাতীয় কোনো জিনিস। এবং এই দিনগুলোর মধ্যে আপনাদের হাতে পায়ের নখ বা মাথার চুল বা কাপড়ের কোনো টুকরা কেউ যেন কেটে না নিতে পারে। এই বিষয়ে আপনাদের পরিবারের সদস্য যারা আছে তাদেরকে সর্বোচ্চ সচেতন করার চেষ্টা করবেন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, মেনে চলবেন, উপকৃত হতে পারবেন। আপনি বলতে পারেন যে হুজুর, এগুলো নিয়েও মানুষ কালো জাদু করে। হ্যাঁ, আপনি এটিএন নিউজ বা এটিএন বাংলা একটি সংবাদ মাধ্যম আমাদের দেশের, ইসরায়েল যখন ইরানে আক্রমণ করে, তখন দেখবেন ইসরায়েল কিন্তু, এটা গত বছরের একটা কাহিনী বলতেছি, ইসরায়েল কিন্তু তখন ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নিয়েছে।
ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে অনেক কিছু সম্ভব এবং হয়েও থাকে। ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে অনেক কিছু সম্ভব এবং হয়েও থাকে। তো আপনারা সতর্ক থাকলে আশা করি উপকৃত হতে পারবেন। ধন্যবাদ।